হ্যালো বন্ধুরা, শিক্ষাক্ষেত্রম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন বলে দিচ্ছি। তোমাদের ফুল মার্ক 40, পুরোটাই এমসিকিউ থাকবে। তো একের দাগে শুরু করি, চলো। তাহলে একের দাগের প্রশ্ন হচ্ছে, উপমন্যু কথা গদ্যাংশটির উৎস কী? উপমন্যু কথা গদ্যাংশটির উৎস হলো মহাভারত। অপশান খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আসছে উপমন্যুর গুরুর নাম কি? উপমন্যুর গুরুর নাম হলো অপশান গ ধৌম। তারপরে আসছে 3 দাগ, অয়ৎ শব্দের অর্থ কি? অয়ৎ শব্দের অর্থ হলো লোহার দাঁত। অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর হচ্ছে পিবান শব্দের অর্থ কি? পিবান শব্দের অর্থ হচ্ছে হৃষ্টপুষ্ট। 5 দাগে আছে অশ্বিনীদ্বয় উপমন্যুকে কি খেতে অনুরোধ করলেন? উত্তর হবে পিঠে। অপশান ক হচ্ছে সঠিক উত্তর। তারপরে আছে 6 দাগে বর্ষবর্ণনম পাঠ্যাংশটির উৎস কি? উত্তর হবে রামায়ণম। 7 দাগে নভপদের অর্থ। নভপদের অর্থ হলো আকাশ। 8 দাগে সবলাকা মালা পদটির বিশেষ্য পদ হল মেঘা। 9 দাগে বর্ষাবর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? এটা হবে লক্ষণ। 10 দাগে বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে? এটা হবে প্লবজ্ঞা। 11 দাগে কৃপণ কপালী শীর্ষক নাট্যাংশের উৎস কি? উত্তর হবে চিপিটক চর্বণম নামক প্রহসন। 12 দাগে কৃপণ কপালী কী ধরনের রূপক? এটি হলো প্রহসন। 13 দাগ কৃপালীর ভৃত্যের নাম কি? সরি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে বৃত্তের হয়েছে, এটা হবে ভৃত্যের নাম কি? কৃপালীর ভৃত্যের নাম হলো পঙ্গুরাম। 14 দাগে শনৈ শব্দের অর্থ কি? শনৈ শব্দের অর্থ হলো আস্তে আস্তে। 15 দাগে পাদুকা সুনা নিয়তে। সুনা পদের মূল শব্দটি হলো অপশান ঘ শন, তালব্যস্বয় বয় দন্তান্বয় হলন। এটা হচ্ছে সঠিক উত্তর। 16 দাগে রাম যুক্ত অয়নম সমান সমান কি হতে পারে? না, রামায়ণম। অপশান ক। 17 দাগে রবি যুক্ত ইন্দ্র সমান সমান রবীন্দ্র। ভূ যুক্ত ঊর্ধ্বম সমান সমান ভূর্ধ্বম। অদ্য যুক্ত এব, এর উত্তর হবে অদ্বৈব। অপশান খ। 20 দাগে নর শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ হলো নরানাম। অপশান ঘ, যেটা মূর্ধন্য আছে ওটা হবে সঠিক উত্তর। 21 দাগ ফল শব্দের সপ্তমীর বহুবচন কি? ফলেষু। যেটা মূর্ধন্যস্ব আছে, মূর্ধন্যস্বয় হস্যু, ওটাই হবে সঠিক উত্তর। মতি শব্দের একবচন মত্তা, ম তৈজফলা আকার। বাড়ি শব্দের দ্বিতীয়ার বহুবচন হলো বারিণী, বয়াকার রয় দীর্ঘী মূর্ধান্যই হস্যি। এটা হচ্ছে এই বারিণীটা হচ্ছে রাইট অ্যান্সার। 24 দাগে নদী শব্দের ষষ্ঠীর একবচন হচ্ছে নদ্য, ন দৈজফলা ওকার বিসর্গ। ভূ ধাতুর লট উত্তম পুরুষের একবচন হচ্ছে ভবামি। অপশান গ। 26 দাগ গম ধাতুর লং উত্তম পুরুষ একবচন, এর উত্তর হবে অগোচ্ছম। অপশান ঘ। 27 দাগে পুজ ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচনে কি হবে? পূজয়ী শ্যাম। অপশান ঘ। তারপরে আছে পচ যোগ ত, উত্তর হবে অপশান ঘ পক্ক, প কয় বয়। 29 দাগে বশ যোগ ত প্রত্যয়, এর উত্তর হবে বসিত, ব দন্তেশ্বয় হস্যিত। 30 দাগ সহযুক্ত তবতু, এর উত্তর হবে ষোড়বত। অপশান গ।
তারপর আছে 31-এর দাগে আ পূর্বক নি ধাতু লিয়প প্রত্যয় সমান সমান কি হতে পারে? এর উত্তর হবে আনীয়, অপশান খ। ত্রয়ী কাকে বলা হয়? ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। তারপরে আছে 33-এর দাগে যে বেদ গান গেয়ে পড়া হয় সেটি কি? সেটি হলো সামবেদ। কোন বেদে যজ্ঞের নিয়মাবলী আছে? ঋগ্বেদে। অক্ষসূক্ত কোন বেদের অন্তর্গত? উত্তর হবে ঋগ্বেদ। অক্ষসূক্ত ঋগ্বেদের অন্তর্গত। ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? ঋগ্বেদের ব্রাহ্মণ হল ঐতরেয় ব্রাহ্মণ, অর্থাৎ অপশান গ হচ্ছে সঠিক উত্তর। আদিকবি কে? আদিকবি হলেন বাল্মীকি। 38-এর দাগে হচ্ছে রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায়? অযোধ্যা। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। হিতোপদেশ কি জাতীয় রচনা? হিতোপদেশ হলো নীতিকথামূলক কাব্য। এই গেল তোমাদের MCQ 40টা। অবশ্যই দেখে যেও তোমরা, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।